গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক সমীরণ। আবার একটা নতুন বলবো না, এটা অ্যাকচুয়ালি এই জিমের ভিডিও আমি আগেও করেছি, তো আজকে আবার করছি। তার কারণ হচ্ছে এনারা একটা নতুন ফ্লোর ওপেন করেছে, যেটা বিগত কয়েক মাস আগেই করেছে। তা অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লেটেই আসি, সেই জন্য এবারও সেটার ব্যতিক্রম কিছু নেই। আবার সেই লেটেই আসলাম ইন্ট্রোডিউস করাতে যে নতুন ফ্লোরটা কেমন করেছে, দি রেজ অ্যাসাইলাম, যেটা সবাই তোমরা হয়তো নাম শুনে থাকবে, কারণ আমার এর ভিডিও আগেও করা রয়েছে। আজকে এটা রেজ অ্যাসাইলামে 2.0 পার্ট হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু এরা নতুন একটা ফ্লোর ইন্ট্রোডিউস করেছে, সেটারই আজকে আমি একটা ছোটখাটো ডেমনস্ট্রেশন দেবো আর আপনাদের সামনে তুলে দেবো কি কি ফেসিলিটিস এরা প্রোভাইড করছে। তো আমার সামনে আছে রেজ অ্যাসাইলামের নীল, যাকে আমি নীল ডাকনাম, অ্যাকচুয়ালি আমি ভালোবেসে নীল বলে ডাকি। তো তোমার পুরো নামটা আমার দর্শকদের আবার বলো। নমস্কার, আমি সাইমন সরকার, দি রেজ অ্যাসাইলাম আপনারা আগেও জেনেছেন সৌনন্দার ভিডিওর মাধ্যমে। তো আমাদের অ্যাড্রেসটা আমি আগে বলে দিই আপনাদের সবাইকে। হ্যাঁ, ওটা সুবিধা হবে। ওটা হ্যাঁ, বিদ্যাসাগর রোড, সেন্ট্রাল ক্লাব, কলকাতা 47। আপনারা একদম বিদ্যাসাগর যে মেইন রোডটা আছে ওখান থেকে একদম সামনেই, মানে 2 পা হাঁটলেই আপনারা আমাদের এই জিমটাকে দেখতে পাবেন। সেকেন্ড ফ্লোরে অবস্থিত আমাদের এই সেন্ট্রাল ক্লাবের উপরে একদম। তো অলরেডি সমীরণদার ভিডিও থেকে আপনারা দেখেছেন আমাদের নিচের সেটআপটা কিরকম ছিল, আমাদের বেড সেকশনের সেটআপটা কিরকম ছিল। একদম। তো এখন আমরা নিয়ে এসেছি একটা নতুন মানে একটা আইডিয়া নিয়ে, যেমন আজকালকার দিনে সবার একটা কার্ডিও সেকশনে খুব প্রয়োজন হয়ে থাকে। তো ওয়েট সেকশনের জন্য যেমন কি আমাদের হয় যে ওইখানে খুব একটা আমরা স্পেস পেয়ে উঠি না কার্ডিও করার জন্য, বা যাবতীয় ধরুন অ্যারোবিক্স বা জুম বা সবকিছু করার জন্য আমাদের স্পেস হয়ে ওঠে না। তো সেটার জন্য আমরা একটা ডেডিকেটেড ফ্লোর নিয়ে এসেছি বা ডেডিকেটেড একটা সেকশন নিয়ে এসেছি, যেখানে কিনা এই জিনিসগুলো করা যায়। এবং তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে শুধু তো আর ওয়েট ট্রেনিংটা আমাদের পারপাস নয়, তো কার্ডিওটাও মেন একটা পারপাস থাকে আমাদের জিমে। একদম একদম। তো যার জন্য আমাদের এই ফ্লোরটা ওপেন করা। তো এটা কবে ওপেন করেছো তোমরা? এটা ওপেন করেছি ধরে নাও 5 মাস তো হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে, তার মানে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, বেশি লেট করিনি। আর যেটা একটা কথা বলছি, যেটা শামিল বললো যে এটা একদম বিদ্যাসাগর মোড়ে। যারা বিদ্যাসাগর মোড় চেনো না আমি বলে দিচ্ছি, গড়িয়া থেকে আসলে অটো করে যদি আসো তাহলে বিদ্যাসাগর মোড় স্ট্যান্ড রয়েছে। সাপোজ যাদবপুর গড়িয়াহাট থেকে আসছো, সেটাও বিদ্যাসাগর স্ট্যান্ড রয়েছে। সেখানে নেমে জাস্ট রাস্তাটা ক্রস করবে, পাশে বাঁ হাতে একটা পুকুর পড়বে, পুকুরের পাশেই হচ্ছে সেন্ট্রাল ক্লাব, সেন্ট্রাল ক্লাবের উপরেই হচ্ছে এই জিমটা অবস্থিত। তাছাড়াও গুগল ম্যাপ রয়েছে, যেটা আমার ফার্স্ট ভিডিওতেও রয়েছে, আমি এই ভিডিওতেও দিয়ে দেবো। যদি কোনো অসুবিধা হয় তোমরা গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারবো। আরেকটা কথা, সাইনিলের নাম্বারটা আমি আরেকবার ওকে জিজ্ঞেস করে নিচ্ছি, যদি কেউ ইনকেস বুঝতে না পারো ওকে তাহলে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে, ও তাহলে সেরকম ভাবে তোমাদেরকে বা আপনাদেরকে রিপ্লাই করে দেবে। একবার নাম্বারটা তোমার বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে 9007181111। এখানে আপনি কল করতে পারবেন বা মেসেজ করতে পারেন। আপনার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের কোনো রকম এনকোয়ারি হলে পরে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার মানে হোয়াটসঅ্যাপটা এরকম অড টাইমে করো না যে একটা মানুষ শুয়ে রয়েছে বা রেস্ট নিচ্ছে সেই সময় করবে আর তখন ওরা রিপ্লাই দিতে পারলো না, তখন সেটা একটা বাজে ব্যাপারটা দাঁড়ায়। তো সেটা করো না, সেটা একটু স্কিপ করা বা স্কিপ করে তোমরা ওটা করতে পারো, যাতে একটা অফিসিয়াল টাইমে করবে, যাতে ও কনভারসেশনটা কন্টিনিউ করতে পারে। তো আজকে এই মতনই বলবো। আরেকটা জিনিস জানার রয়েছে যে নীল, তুমি আগেরবার বলেছিলে তুমি একটা পার্সোনাল ট্রেনারও অ্যাপয়েন্ট করবে, তো সেটা কি করা হয়েছে এই বিগত কয়েক মাসে? হ্যাঁ, করা তো হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে। আমি নিজেও ট্রেনিং দিচ্ছি এবং সেটা তো জানি, সেটা তুমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলে যে তুমি ট্রেনিং করাচ্ছো। মানে একজন খুব দায়িত্ববান একজনকে আমি এই মুহূর্তে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বেশ 4-5 মাস ধরে, 5 মাস হয়ে গেল। আচ্ছা। ও এখন আমাদের এখানে কাজ করছে। আচ্ছা, তো উনি কি এখন আমাদের মাঝখানে আছেন? ডেফিনেটলি ডেকে নিচ্ছে। আচ্ছা, একবার ডেকে নাও তাহলে। একবার এখানে। কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তো একবার মাইকটা একটু শাহিনকে দেওয়া হোক, আমি তাহলে ওর কাছ থেকে কিছু একটু জেনে নিতে চাই। অবশ্যই। হ্যাঁ, শাহিন একটু এদিকে আসতে হবে, তাহলে ক্যামেরার সামনে দেখা যেতে পারবে যে আমার বোন যে ক্যামেরা হচ্ছে। আচ্ছা, সবার আগে তুমি আমার দর্শকদের তোমার পুরো নামটা বলো, ভালো নামটা। হ্যালো, আপনাদের সবাইকে নমস্কার। আমার নাম শাহিন দেওয়ান। আর তুমি এখানে কত বছর ধরে অ্যাসোসিয়েটেড রয়েছো, মানে কত বছর ধরে এখানে রয়েছো বা কত মাস ধরে রয়েছো?
জিমে এসেছি 5 মাস মতো হচ্ছে মোটামুটি। আচ্ছা। এই ফিল্ডে আমি আছি মোটামুটি আমার 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। তা তুমি কি এর আগে কোথাও করাতে না শুধু এখানে এর ফার্স্ট আগেও টাইম? ট্রেনিং করাতাম আমি। আচ্ছা, অলরেডি করাতে। সেটা কত বছরের এক্সপিরিয়েন্স ছিল? আমার টোটাল আছে এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 4 বছরের। 4 বছরের। তার আগে 4 বছর শুধু আমি নিজের জীবনে জিম করতাম। আচ্ছা। আমার বয়সটা বেশি না অ্যাকচুয়ালি, আমার বয়স হচ্ছে 20 বছর মতো সবে। ও মা, একদম বাচ্চা ছেলে তো। অনেক কিছু, একদম হট ব্লাড। আচ্ছা, তো এটা খুব ভালো একটা সাইন যে তুমি এত ছোট বয়সে এমন একটা জিনিসে তুমি পদার্পণ করেছো যেটা তোমার ইন ফিউচারে আই হোপ একটা ভালো জায়গায় তুমি এস্টাবলিশ হতে পারবে এবং অনেক মানুষকে সেবা করতে পারবে। তো এই রেজ অ্যাসাইলেমে তুমি যেহেতু বলে যে তোমার আগেও কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে, তো রেজ অ্যাসাইলেমের এক্সপিরিয়েন্সটা কিরকম, আর রেজ অ্যাসাইলেম কি তাদের থেকে বেটার না তাদের থেকে বাজে? একদম অনেস্ট বলবে ক্যামেরার সামনে, কোনো অনেস্টলি অসুবিধা বলতে অন্য জিমের তুলনায় এখানে লোকজনের ব্যাপারটা অনেক ভালো, মানে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বিহেভিয়ার সবার মোটামুটি। আচ্ছা আচ্ছা। আর এখানে ওনারটাও আমার খুব প্রিয় হয়ে গেছে এখন, কারণ 1 মাস ধরে আছি। ওনার আমার সাথে খুব ভালো বিহেভ করে। ওনার তো অনেক, ওনারও তো অনেক ছোট বয়স, বেশি বয়স। সেটা অবশ্যই, বাট অন্যান্য ওনাদের মতো না, যেটা খরুচ টাইপের হয়। আচ্ছা। বাট এখানে ওটা খুব ফ্রেন্ডলি আমার লাগানো। আর ক্লায়েন্টরাও ভালো এখানে? ক্লায়েন্টরা অধিকাংশ ভালো। অধিকাংশ ভালো। তা কিছু কিছু মানুষ রয়েছে যাদের আছে প্রবলেম। আচ্ছা, সেটা তো দেখো হাতের 5 আঙ্গুল সমানে, সেটা তো ওরকম থাকবেই, সেটা নিয়ে আমাদের, হ্যাঁ, এটা একদম মানে এটা হচ্ছে তোমার পজিটিভ সাইন। যদি না থাকে সেটাই নেগেটিভ সাইন। এবার আরেকটা কথা আমার জিজ্ঞেস করা হয়েছে সাইন তোমাকে, যে এখানে তো নিশ্চয়ই তুমি যখন 5 মাস আগে থেকে জয়েন করেছো, তো সেই দিন থেকে দাঁড়িয়ে আজকের দিনের তোমার ডিফারেন্সটা কি লক্ষ্য করছো? যে 5 মাস আগে রেজ অ্যাসাইলেম কি ছিল আর 5 মাস পরে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে রেজ অ্যাসাইলেম কি আছে, সেটা তো তুমি অ্যাজ এ ট্রেনার হিসাবে, তো আমি কেন ওকে জিজ্ঞেস করছি না তার কারণ হচ্ছে ও তো ওনার, ও তো সবসময় পজিটিভ শিখটাই বলবে, কিন্তু অ্যাজ বিং এ ট্রেনার তুমি পজিটিভ নেগেটিভ দুটোই দেখেছো, হয়তো রেশিওটা কম বেশি হতে পারে, তো সেটা তোমার চোখে কিরকম ধরা পড়েছে সেটা একটু যদি শেয়ার করো। নেগেটিভ বলতে রেজা স্যারের আমি তেমন কিছু দেখিনি। আচ্ছা, পজিটিভ সাইডটাই মানে টিলডেট এখনো কিছু দেখো? খারাপ কিছুই দেখিনি। আচ্ছা। কারণ আমাদের জিমে প্রথমত স্টেরয়েড যেগুলো হয় অন্যান্য জিমে, আমাদের জিমে এটা টোটালি ব্যান। আর ট্রেনার আমি আছি, তো টোটালি এই জিনিসটাকে একদম পুরো রেস্ট্রিক্ট করে দিয়েছি এখানে। আচ্ছা আচ্ছা। যদি জিজ্ঞেস করে তো আমি সঙ্গে কথা বলি না। আচ্ছা আচ্ছা, মানে ওটা ইগনোর। নেগেটিভ সাইড বলতে গেলে আমি কিছু দেখিনি আপাতত এখানে। আচ্ছা, আর এমনি ক্লায়েন্টের ওভারভিউ দিকে যদি দেখি, তাদের ফিডব্যাকটা কিরকম পাবো এই জিমের সম্পর্কে? ক্লায়েন্টদের দেখতে গেলে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বলে খারাপ, আবার কিছু কিছু ক্লায়েন্ট ভালো আছে। বেশিরভাগ অধিকাংশটা ভালোই বলে। আচ্ছা, এবার তুমি একটা কথা আমাকে বলো, তোমার এখন আপাতত ক্লায়েন্ট কয়জনকে হ্যান্ডেল করছে এই 5 মাস ধরে? আপাতত ক্লায়েন্ট তো বলতে গেলে সবাই কিছু কিছু জিজ্ঞেস করে থাকে, বাট পিটি ক্লায়েন্টস বলতে গেলে পার্সোনাল ট্রেনিং, যেটা পিটি মানে হচ্ছে পার্সোনাল ট্রেনিং, সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পার্সোনাল ট্রেনিং এ পার্সোনাল ট্রেনার আছে, ক্লায়েন্ট আছে মোটামুটি আমার কাছে 16টা আপাতত। 16টা আপাতত আছে। আর পার্সোনাল ট্রেনিং এর জন্য তোমরা অ্যাজ অফ নাও কিরকম চার্জ করছো পার ক্লায়েন্টের থেকে? আপাতত আছে 3,500। 3,500 প্যাকেজটা। আচ্ছা, এর উপরেও আছে 7,000 আছে, 6,000 আছে। আচ্ছা, এই 3,500 প্যাকেজটা কি কোনো টাইম ডিউরেশনের মধ্যে রয়েছে? সবকটাই মোটামুটি 1 মাস মতো ভ্যালিডিটি থাকে। আচ্ছা, আর 3,500 এর পর বললে কত টাকা? 6,000। আচ্ছা, সেটাও 1 মাস? না, ওটা থাকে 1.5 মাস। আচ্ছা, 6,000 এর উপরে কত আছে? 7,000। ওটা 3 মাস। মানে ম্যাক্সিমাম কি 7,000 না তার উপরে? 7,000। আচ্ছা, ম্যাক্সিমাম তার মানে 3 মাস, আর মিনিমাম হচ্ছে কি 1 মাস। এবার আরেকটা কথা জিজ্ঞেস করা আছে, যেহেতু এত স্ল্যাব রয়েছে, মানে 3,000 না কত বললে জানো? 3,500 টাকাটা, 3.5, তারপরে আপ টু করে এরকম করে যে 7,000 টাকা অব্দি যে গেছে, এর পিটি যেটা হয় সেটা কি মানে সেম হয় না এটা চেঞ্জেস কিছু হয়? বুঝলাম না কোশ্চেন। মানে আমার প্রশ্নটা হচ্ছে, পার মান্থ যেটা তোমার মিনিমাম ভ্যালু বললে পার্সোনাল ট্রেনিং এর জন্য, সেটার জন্য তুমি যে আউটপুটটা দাও তোমার ক্লায়েন্টকে, সেটা যারা 7,000 টাকা বেয়ার করছে সেই ক্লায়েন্টকে সেমি ইকুয়াল দাও না আলাদা কিছু এক্সট্রা? অ্যাকচুয়ালি ওটা সেমই থাকার কথা। আচ্ছা, মেন ভ্যালিডিটিটা হচ্ছে বেশি দিনে থাকে, এটাই ব্যাপার। আচ্ছা, মানে সার্ভিসটা তোমার সেম থাকে কিন্তু ওখানে টেনিউরিটিটা বেশি হয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আরেকটা কথা, এবার সাপোজ আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে একদম ফ্রেশার, যে একদমই ফ্রেশার, কোনোদিন কোনো ওয়ার্কআউট করেনি বা পিটিতে অনেক দূরের কথা, তার কোনো নলেজ নেই, তাকে কি করে হ্যান্ডেল করো অ্যাজ এ ট্রেনার হিসাবে? তাকে প্রথমত, আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, ক্লায়েন্ট কিন্তু সবসময় লিন হয় তাও না, কেউ স্কেলেটন টাইপের, কারোর বডি শেপ হয়, মানে যার টিস্যু ব্যাপারটা অনেক কম থাকে, কেউ আর ফ্যাটি হয়। তো সবার ক্ষেত্রে কি একই ওয়ার্কআউট তোমার প্ল্যান থাকে না অ্যাকর্ডিং টু যে যেমন হয় তার প্রতি যেমনই ওয়ার্কআউট করানো হয়? আচ্ছা আচ্ছা, তুমি কি তাদেরকে কোনো পার্সোনাল ডায়েট প্ল্যানও কি প্রোভাইড করো? তারা সেই মতনই ইয়ে করে? আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, এটা আমি নীলের কাছে প্রশ্নটা রাখবো, নীলের কাছে মাইক নেই, আমি নিজেই দিচ্ছি। নীল, এইখানে যে সাবস্ক্রিপশনটা রয়েছে, যেটা লাস্ট টাইম ভিডিওতে বলেছিলে, যে আমি যদি খুব ভুল না বলি তাহলে আমাকে একটু রিমাইন্ড করে দিও, যে তোমার অ্যাডমিশন ফিস হচ্ছে 500,
আর তোমার মান্থলি ফিজ হচ্ছে 800, সেটা কি এখনো সেমই রয়েছে? এখনো সেমই আছে। এখনো আমাদের অ্যাডমিশন ফিজ আর মান্থলি ফিজ যেটা আছে এটা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত আছে। হ্যাঁ। আচ্ছা, তা 2026 তো পড়ে গেল, হ্যাঁ। তোমার এটা শুরু হয়েছে 2025-এ, তা 2026-এ কি নতুন কিছু মানে ইন্ট্রোডিউস করেছো সেরকম ভাবে? না, এখনো পর্যন্ত আমাদের ইন্ট্রোডিউস কিছু করেনি, বাট এই ফ্লোরটাকে যেন আমরা মানে করলাম, ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ। তো মেশিনের চিন্তা ভাবনা তো ডেফিনেটলি আছে। এটাই ফিউচারে। এই ফিউচার আমরা চেষ্টা করছি মানে একটা আরো ভালো ইকুইপমেন্টস আপনাদের নিয়ে আসার সবার জন্য। তো এটা আমি আমাদের মানে যারা যারা আমাদের মানে আমাদের ফ্যামিলি আছে, ক্লায়েন্টস যারা, তো ওরা সব আমার ফ্যামিলির মতন। তো একদম। সবাইকে আমি জিজ্ঞাসা করে থাকি, মানে সবার একটা ফিডব্যাক একটা opinion নেওয়ার, হ্যাঁ। তো পরবর্তীকালে ডেফিনেটলি আমার ইচ্ছা আছে একটা ভালো কোনো মেশিন নেওয়ার ওকে। এবং আপগ্রেড করা সবকিছু আস্তে আস্তে, কারণ সবকিছু আপগ্রেড হচ্ছে, তো এটাকেও আপগ্রেড করতে হবে। তো অ্যাজ পার ডিমান্ড আমি চেষ্টা করবো সবার যেটা যেটা ইচ্ছা আছে আমি মিট করার। আরেকটা কথা জিজ্ঞেস করছি, রেইজ SLM 2025-এ তৈরি হয়েছে, আজকে 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, তো এখন পর্যন্ত মেম্বার আজকের দিনে দাঁড়িয়ে কত হয়েছে তোমার? এখনো পর্যন্ত আমাদের মেম্বার ধরো 143-44 এরকম আচ্ছা। এখনো পর্যন্ত রানিং। আচ্ছা, তো ফার্স্ট ভিডিওর থেকে কি কিছুটা বেড়েছে? বেশ অনেকটাই বেড়েছে। আচ্ছা, বেশ অনেকটাই বেড়েছে। তো এবার তোমাকে আমার একটা কথা বলার আছে, তোমার এখানে যা যা এই ফ্লোরটাতে তুমি যেসব আমি দেখছি অনেক কিছুই সেট আপ করেছো, তা সেটা একটা আমাকে ওভারভিউ দিতে, আমার থেকেও বেশি হলেও আমার দর্শক যারা দেখছেন তাদের একটা ওভারভিউ দিয়ে দেওয়াটা উচিত। তা কে দেবে, তুমি দেবে না শাহিন দেবে? শাহিন দাও। ঠিক আছে, আসো তাহলে শাহিন। প্রথম শুরু করি, আমার ক্যামেরা বোনকে বলবো একটুখানি এদিকে ফোকাস করতে। এইটা কি মেশিন আছে? এটা কি সাইক্লিং মেশিন আছে। সাইক্লিং মেশিন। এটা তোমার আউটকাম কি রয়েছে, মানে ফ্যাসিলিটিস? কার্ডিও মেশিন এটা। ওকে। মেইনলি ক্যালোরিজ বার্ন করার জন্য ইউজ করা হয়। ক্যালোরিজ বার্ন করার জন্য। আচ্ছা, তারপরে মেশিনটা ট্রেডমিল আছে। এটা ট্রেডমিল আছে। এটার কি ফ্যাসিলিটিস আছে? এটার আছে, এটাতেও সেমই আছে, কার্ডিও মেশিন এটা অ্যাকচুয়াল। ওকে। আর এটাতে বেশি, ওটার থেকে বেশি এফেক্টিভ এই জিনিসটা। আচ্ছা, আর এটা কি কোনো এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে? মানে আমরা যেরকম ট্রেডমিলে জানি যে ইনক্লাইন ডিক্লাইন করা যায় বা তোমার এখন সেটা এখানে করা যায়। আচ্ছা, আর পাশেরটা রয়েছে হলো ক্রস ট্রেনার। আচ্ছা, এটারও ফ্যাসিলিটি সেম? সেম। এটারও তোমার ওই বার্ন রিডিউস করে। আচ্ছা, তারপর তো আমি একটা দেখি পাঞ্চিং ব্যাগের মতো। হ্যাঁ। তো এটা খুব, এটা হচ্ছে রাগ বের করার জন্য। এটা রাগ বের করার জন্য, রাগ করে থাকে তাদের বের করার জন্য জানটা। মানে যখন তখন যেভাবে মেরে চলে যাচ্ছে আর ও মার সহ্য করে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে দেখছি যে রোপ রয়েছে, ব্যাটেল রোপ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার এটা জিনিস রয়েছে যে এটা ওয়েটের সঙ্গে মানে ওয়েট মেশিন, যেটা ওয়েট মেশিন না ওয়েট র্যাক যেটা রয়েছে সেটার সঙ্গে অ্যাটাচ, কেন? এটা কারণটা কি আছে? এটার কারণটা হচ্ছে রোপটা টেনে বার করে নিয়েছিল কেউ হয়তো। আচ্ছা, তাই জন্য ওটা ভেঙে গেছে। ওটা আমরা এখন কি করবো, বাট এটা আরেকটা জিনিস আমি বলে যাচ্ছি, এই ফ্লোরটা শুধু কার্ডিও সেকশনের জন্য কিন্তু নয়। আচ্ছা। এখানে যেমন আমি মানে এরোবিক্স তো করাই, হ্যাঁ হ্যাঁ। প্লাস হচ্ছে গিয়ে মানে এখানে আমি অনেক ফান অ্যাক্টিভিটিস করা মানে করিয়ে থাকি। ওকে। যেমন এই যে রোপসটা খালি কিন্তু রোপস এর মানে ওই ফ্যাট বার্নিং ক্যালোরিজ বার্নিং এর জন্য শুধু ওইটুকুর জন্য নয়, এটা দিয়ে যেমন আমরা টাগ অফ ওয়ারও খেলেছি, আমাদের মেম্বার্সরা এখানে খেলাধুলো করে, মানে যেরকম স্পোর্ট অ্যাক্টিভিটি হয় ওগুলো আমি করানোর চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে একবার করে আমি চেষ্টা করি সবাইকে এরকম ফান অ্যাক্টিভিটিতে এনগেজ করার চেষ্টা করি। তো এটা কি মানে একটা অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ থাকলে পরে সবার একটা ইন্টারেস্ট থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে। তো ওয়েট ট্রেনিং এর সাথে সাথে আমার মনে হয় যে এই এক ধরনের অ্যাক্টিভিটি গুলো খুব কার্যকরী, সবার জন্যই কার্যকরী, যাতে কি হয় সবার একরকম মোনোটোনাস লাইফ বা একরকম মোনোটোনাস ওয়ার্কআউট তো কখনোই কারোর জন্য কার্যকরী হয় না। তো উইকে একবার করে বা দুবার করে যদি এরকম ধরনের একটা রিফ্রেশমেন্ট করা যায়, তো এরকম ধরনের অ্যাক্টিভিটি করা যায়, সেটার জন্য এই সেটআপটা টোটালি করা আছে। মানে এক কথা বলতে গেলে গুড অ্যাক্টিভিটি। হ্যাঁ, একদম একদম গুড অ্যাক্টিভিটি। আচ্ছা, আরেকটা কথা আমার জিজ্ঞেস করা আছে, যেটা তুমি লাস্ট টাইম বলেছিলে যে তুমি একটা করে ফ্রি অ্যারোবিক্স করাও, রাইট? যেটা আমি ভুল, সেটা এখনো কি কন্টিনিউ? এখনো সেই জিনিসটা কন্টিনিউ আছে, ওটা আমি উইকলি একবার করে অ্যারোবিক্স করাই, প্লাস অ্যাক্টিভিটিস থাকে, ওটা অ্যাড অন হয়েছে। হ্যাঁ, লাস্ট টাইম ছিল না, মানে স্পেসের জন্য হচ্ছিল না, কিন্তু এখন আমাদের অ্যাম্পল লট অফ স্পেস আছে। তো এখন সবার জন্য এই জিনিসটা মানে যারা যারা এখানে আসবে বা আসতে চাও বা যাদের মানে ইচ্ছা শুনে নাও এই কথাটা ভালো, তো তাদের জন্য আমি বলে রাখছি, তাদের জন্য কিন্তু উইকে একটা করে এরোবিক সেশন ফ্রি থাকবে, প্লাস এরকম ধরনের স্পোর্ট এনগেজিং অ্যাক্টিভিটিস ফান অ্যাক্টিভিটিস যা হবে আমি এগুলো করিয়ে থাকি। তো তোমরা সেখানে ইনভলভ হতে পারো, তোমরা এখানে এসে সেই জায়গায় পার্টিসিপেট করতে পারো। এভরিওয়ান ইজ ফ্রি হিয়ার, ওপেন টু অল, সবার জন্য। এটা কোনো বয়স বা মানে ওরকম রেস্ট্রিকশন কিছু নেই, সবার জন্য করা হয়।
তো এই সেকশনটা মানে শুধুমাত্র কার্ডিও নয়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিয়েও এই কার্ডিও সেকশনটা। তো এখন মেম্বারসরা মানে বরঞ্চ নিচের থেকে বেশি এখানে চলে আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা খুব ভালো লাগলো আমার দেখে। আর তাছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি যদি খুব ভুল না বলে থাকি ওটাকে টুইস্টার বলে। শাহিন আমায় একটু ঠিক করে দাও যদি আমি ভুল বলে থাকি, এটাকে টুইস্টার বলে তো? টুইস্টারই বলে। আচ্ছা, এটা তোমার ফান ফ্যান বার্নের জন্য? এটা কোরের জন্য। আচ্ছা, কোরের জন্য। আর এখানে এটা তো ব্যাকের জন্য মানে রয়েছে, এখানে এটা roller, রয়েছে, এটা দিয়ে relax করানো আছে roller। ওকে। আর ওখানে একটা বল দেখতে পাচ্ছি, বলও রয়েছে। এই যে বলটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বলটা রয়েছে এখানে। যদি ভুল না বলি এটা আমাদের পেটের অ্যাপস এর জন্য এই মেশিনটা খুব খুব মানে প্রয়োজনীয় আর ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তাছাড়া আপাতত এইটুকুই রয়েছে। আমি একবার বলবো আমার ক্যামেরার বোন যিনি রয়েছেন ধরে রাখতে, একবার একটুখানি ঘুরে হালকা করে দেখিয়ে দিতে যে কতটা এখানে স্পেস রয়েছে আর কতটাই কভার করছে। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধুমাত্র কিন্তু দেখবেন এখানে জাস্ট ফাঁকা স্পেস নেই, এখানে কিন্তু এছাড়া ফ্রি ওয়েটসও আমি এখানে রেখে দিয়েছি। ফ্রি ওয়েটস মানে ডাম্বেলস বলো বা তুমি প্লেটস বলো বা তোমার বারবেলস বলো, সবকিছু এখানে রাখা হয়েছে। তার কারণ মানে হতে পারে অনেক সময় এখানেও অনেক রকমের অ্যাক্টিভিটিস করানো থাকে। তো নিচে ওয়েট সেকশনটা টোটালি ডিফারেন্ট আর এখানে টোটালি ডিফারেন্ট। তো অনেক সময় হয় আমরা যেমন আর কি ওই যখন কার্ডিও সেশনটা আলাদা করে সবাইকে দিয়ে রাখি, তো ওই টাইমে অনেক রকমের বিভিন্ন রকম ভাবে ওয়ার্কআউট করা যায়। তো সেখানে ওয়েটটাও দরকার হয়, আবার মানে এরকম ধরনের রানিং এক্সারসাইজেস বা উইদাউট ওয়েটস এই এক্সারসাইজ গুলো দরকার হয়। তো এই জায়গাটায় পরিপূর্ণ করে সেই অ্যাক্টিভিটিস গুলোর জন্য। তো এই জন্যই আমার এখানে ফ্রি ওয়েটসও রাখা হয়েছে, মানে নিচে শুধু মানে যে ওয়েট ইউজ করতে হবে সেটা এখানেও করতে পারবে। এখানেও করে। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি এই শাইনির, যে এখানে তুমি এখনো এসি সেটআপটা করাওনি, সেটা কি ইন ফিউচারে আমরা দেখতে পারবো? এটা ভেরি সুন আমি এর মধ্যেই, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু গরমও চলে আসে, সেই জন্য প্রশ্নটা করলাম। নিশ্চয়ই আমি ভেরি সুন এর মধ্যেই আমি এসি ইনস্টল করবো, এটা কথা বলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে কিন্তু এটা ক্যামেরার সামনে শাইনিল ডিক্লেয়ার করলো যে ভেরি সুন, মানে হয়তো খুব তাড়াতাড়ি আমার চোখ পড়ার আগেই হয়তো এটা সেটআপ হয়ে যাবে এসি গুলো। তো সেটা দেখার কবে আসে তোমরা কমেন্ট করবে, যারা যারা শাহিনুলকে পার্সোনালি চেনো, যে কবে আসবে না আসবে, দেখি ও কি রিপ্লাই দেয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার শাহিনের কাছে, শাহিন ওয়েট সেকশনেও তুমি ট্রেন করাও, এই সেকশনেও তুমি ট্রেন করাও, অ্যাজ এ ট্রেনার হিসেবে তুমি এটা খুব ক্লোজ থেকে দেখেছো বা মনিটর করেছো, কারা কোন জায়গায় বেশি আগ্রহী, মানে বেশি ইন্টারেস্টটা দেখায়, ওয়েট সেকশনে দেখায় না এই সেকশনে দেখায়, সেটা কি মনে হয়? বেশিরভাগ যারা ফ্যাট রিডিউস করতে এসেছে তারা উপরে সেকশনটাতে বেশি চলে আসে। আচ্ছা, আর যারা একটু মানে তারা skinny কি- থেকে যারা মাসকুলার হতে চাইছে হ্যাঁ, তারা নিচের সেকশনে বেশিরভাগ টাইম সেটা কি নিজেদের থেকেই না তোমরা বলো তাদেরকে? নিজের থেকেই করে। নিজের থেকেই করে। এরকম হয় না যে যারা একটু ফ্যাটি রয়েছে তারা না আমি যারা কিছু ভুল সেকশনে করে তাদেরকে বলি যে কি করা উচিত বেশি। হ্যাঁ হ্যাঁ। আর এরকম কখনো দেখোনি যে যারা একটু ফ্যাটি রয়েছে তারা বলছে না দাদা আমি একটু ওয়েট সেকশনে যাবো, সেখানে করবো, বা যারা একটু ওয়েট skinny সেকশনে যাওয়া তো অবশ্যই জরুরি, কারণ হ্যাঁ। শুধু কার্ডিও করে Cardio করলে হবে না, হ্যাঁ। তো ওয়েট সেকশনে যাওয়া জরুরি। ওদেরকে বলা হয় যে আচ্ছা। ওই সেকশনে এক্সারসাইজ করাবো, নিচে আসো, আচ্ছা এক্সারসাইজ আচ্ছা করে যাওয়া। আচ্ছা, মোটামুটি কি কোনো টাইম ডিউরেশন আছে যারা ফ্রেশার বা যারা এরকম পার্সোনাল ট্রেনিং নেয় সেরকম? তুমি এসে সকালে এসে রাতেও যেতে পারো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর আরেকটা কথা তোমাকে মানে দুজনকেই জিজ্ঞেস করছি, তোমাদের এখন টাইমিং কি আছে আর কোন কোন দিন বন্ধ আছে? সেম যেরকম ছিল এখনো, সোম থেকে শনি আমাদের সকাল 6টা 6:30 খুলে যায়, ওকে। রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে খালি ওই 2টো 2:30টার দিকে একটু বন্ধ হয় 3:30 অব্দি, তাছাড়া সারাদিনই খোলা থাকে। আর রোববার দিন আমাদের যেরকম হাফ বেলা ছিল, সকাল 6টা 6:30 থেকে বেলা 12:30 অব্দি একই আছে। আর যে কোনো পাবলিক হলিডে তুমি বলেছিলে বন্ধ থাকে, সেটা এখন- পাবলিক হলিডেজ ছাড়া বাকি দিন সব open। আর আমি আরেকটা জিনিসও ইয়ে করছি, আমি তো শাহিনুলের নাম্বারটা তো মেনশন করছি, যেটা আগের ভিডিওতে ছিল এই ভিডিওতেও করে দেবো। আর শাহিনের নাম্বারটাও আমি মেনশন করে দেবো, তার আগে ওর নাম্বারটা আমি একটু জিজ্ঞেস করে নিই। তোমার নাম্বারটা একটু বলো। আমার নাম্বার হচ্ছে 9732828395। এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপ আছে, কলের জন্য। আচ্ছা, তাহলে আমি এই দুটো নাম্বারই মেনশন করে দেবো। আর যারা যারা আমার ফার্স্টের ভিডিওটা দেখোনি, এই দি রেজ অ্যাসাইলেম নিয়ে যে ভিডিওটা আমার করা রয়েছে, তার লিঙ্কও আমি বায়োতে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো।
আরেকটা কথা, ভিডিওটা আমি অনেকটাই কভার করলাম। এখানেও আমি দেখতে পাচ্ছি মিউজিক সিস্টেম রয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা বোর ফিল করবে না, এখানেও গান শুনতে পারবে। আর আরেকটা জিনিস, আমি একটু বোনকে বলবো পিছনের দিকে ঘুরে দেখাতে, ওটার কি সেকশন রয়েছে? এই লাল রঙের একটা স্ট্যান্ড, ইয়েস এটা প্যারালাল বার, এটার কি ফাংশন রয়েছে? প্যারালাল বারে তো সবাই কিরকম text এর জন্য use টেক্স হয়। বিটস আচ্ছা, সবকিছু করা যায়, apps এর প্লাস জন্য use অ্যাপস এর জন্য ইউজ করা যায়, তো এটা আচ্ছা। মাল্টি ফাংশনাল। আচ্ছা, তো এটাও তোমার সেই ওয়েট রিডিউসই হবে, ফ্যাট যখন হচ্ছে বা কোর এক্সারসাইজেস Core বা exercise এর মধ্যে পড়ে। না, শুধু ওয়েট রিডিউসের জন্য নয়, এটা তো Strengthening ও করে এটাতে। স্ট্রেংথেনিং এক্সারসাইজও থাকে। হ্যাঁ। তো সব রকম মিলিয়েই ব্যাপারটা। পার্সোনালি আমি এটা জানি অ্যাবসও করা যায়, ট্রাইসেপ মানে হাতের পুশ আপের যে কাজটা সেটাও হয়। ডিপ মারলে পরে তো মানে চেস্ট, চেস্ট, শোল্ডার্স, Delta, ঠিক আছে, সবকিছুই এগুলো সবকিছুই হ্যাঁ, মানে এফেক্টিভ involved মানে ইনভলভ থাকে। তো এটা মাল্টি ফাংশন। একদম। তো আমি যতটা জানার চেষ্টা করলাম আমি জানলাম, এরপরেও তোমাদের অনেক হয়তো প্রশ্ন থাকতে পারে, সেটার জন্য কমেন্টস বক্সটা রয়েছে, সেখানে তোমরা জিজ্ঞেস করবে। আর আমি আশা রাখবো শাহিন আর শারমিন দুজনেই সেখানে রেসপন্স করে দেবে। কারোর যদি কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু জানার থাকে। আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, আমি লাস্ট ভিডিওতে দেখেছি অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্টসও করেছো, আমার তাতে কোনো অসুবিধা নেই, পজিটিভ নেগেটিভ দুটোই আমার ভালো লাগে। যাদের ভালো লাগেনি হয়তো নেগেটিভ কমেন্ট করেছে, ঠিক আছে, কিন্তু আমি আরেকটা রিকোয়েস্ট করছি সবার কাছে, না জেনে শুনে কোনো কিছু কমেন্টস করাটা কিন্তু উচিত নয় আমার মতে। তোমরা আসো, চেনো, জানো, বোঝো, তারপর কমেন্টস করো। আমি এক ফোঁটাও বলছি না যে কমেন্টস করো না, কমেন্টস করবে, কিন্তু নেগেটিভ কমেন্ট করার আগে দুবার চিন্তা করবে যে যার বিরুদ্ধে করছো সেটা জাস্টিফাই হচ্ছে কিনা, এটাই একটা কিছু বলার। আর ভিডিও ভালো লেগে থাকলে অ্যাজ ইউজুয়াল যেটা আমি সবসময় বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনটা আছে, সেটাও তোমরা ক্লিক করতে পারো। আর যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা তোমরা প্রেস করে দেবে অল মোডে, তাহলে আমার নতুন ভিডিও পেয়ে যাবে। যদিও আমি আবারও বলছি, আই এম ভেরি সরি যে আমি খুব লেট আপলোড করি আর লেট ভিডিও করি, যেহেতু আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি তাই জন্য, কিন্তু আমি ভিডিও করি আর ইনফরমেটিভ ভিডিও আমি চেষ্টা করি করার, যেমন আজকে এই একটা করলাম। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, যেহেতু একটু ইনফরমেটিভ ভিডিও রয়েছে। তো আমি ভিডিওটা শেষ করব, তার আগে আমি একবার দুজনকেই জিজ্ঞেস করে রাখবো বা জিজ্ঞেস করব যে তাদের আর কিছু বলার রয়েছে কিনা। শাইনুল, তুমি আগে বলো কিছু বলার। আমার একটা জিনিস মানে বলতে, মানে আমাদেরই একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা, সেটা হচ্ছে কি অ্যাড করতে, যেমন এই যে আমরা এখানে কিন্তু একটা মাঙ্কি বার্স শেখা হচ্ছে। হ্যাঁ, এখানে চিন আপ বা পুল আপস করার জন্য বা এই যে পুরো মাঙ্কি বার্স, এটাও কিন্তু একটা দারুণ মেশিনটা রেয়ার মেশিন প্রথমত, এই মেশিনটা সব জায়গায় থাকে না, জায়গায় থাকে না। তো মানে এটা সবার একটা মানে একটু ডিফারেন্ট হবে, তো ওই চিন্তা ভাবনা করে মানে আমরা এই জায়গাটা করেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আর কিছু বলতে চাও তুমি? না, আপাতত এই দর্শকদের বাকিদের সবাইকে বলবো যে আপনারা আসুন, দেখুন এবং আমাদের সাথে ইনভলভ হন। তো এটাই আমার কামনা আপনাদের সবার প্রতি। দ্যাটস অল। ঠিক আছে। আর শাহিন, তুমি কিছু বলতে চাও? না, এই দাদা যেটা বললো ওটাই আমি কপি করতাম, বাট আচ্ছা, বলা কিছু ঠিক আছে, তাহলে ওদের দুজনেরই একমত যে আপনারা আসুন, দেখুন, জানুন, বুঝুন। আর যদি মনে হয় যে আপনারা এখানে অ্যাসোসিয়েটেড হতে চান তাহলে হতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আমি পার্সোনালি বলছি, তার কারণ আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি নিজেও এখানে ওয়ার্কআউট করি। আমি ওয়ার্কআউট করি যখন এই জিমটা এস্টাবলিশ হয় তারপর থেকেই, একদম ইনিশিয়াল স্টেজ থেকে নয়, আমি কিছুদিন পর থেকে এখানে ওয়ার্কআউট করি। তো খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। ওরা দুজনেই ইনফ্যাক্ট যে ক্যামেরা ধরে রয়েছে সেই বোনও আমার থেকে বয়সে অনেক ছোট, এরা খুব কোঅপারেটিভ, খুব হেল্প করে, ফ্রেন্ডলি। আর এখানে কোনো বাউন্ডেশন বলে কিছু নেই। হ্যাঁ, যদি এবার এক্সট্রিম কিছু হয়ে যায় সেটা অবভিয়াসলি সব জায়গায় থাকে, সেটা এনারাও করে থাকে বা এরাও করে থাকে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এরা খুব ভালো বিহেভিয়ার করে, খুব ভালো বন্ধুর মতন মেশে। একবার এখানে এসে দেখতেই পারো, ভর্তি হওয়াটা কোনো মানে আলটিমেট রেজাল্ট নয়, এখানে এসে একবার এই অ্যাটমসফিয়ারটাকে দেখো, তাহলে বুঝে যাবে যে কত সুন্দর এটা। তো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথে থাকবে। আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।